আজকে আমরা পরীক্ষার হলে ভয়ভীতি দূর করার উপায় নিয়ে কথা বলবো। কারণ বর্তমান সোসাইটিতে অনেক শিক্ষার্থী এবং পরীক্ষার্থী পরীক্ষার হলে ভয় এবং ভীতি সম্মুখীন হয়ে থাকে। বর্তমান প্রজন্মের নাম দেওয়া যদি হয় 11th আওয়ার জেনারেশন, আশা করি খুব একটা ভুল হবে না। তাদেরকে সময় যতটাই দেওয়া হোক না কেন, তারা সবকিছু করতে বসবে সেই শেষ মুহূর্তে। পড়াশোনা অথবা পরীক্ষার এই কালে পূর্ব পুনরাবৃত্তি করতে করতে পরীক্ষার দ্বার প্রান্তে দণ্ডমান হয়, অথচ সিলেবাসের কিছুই পড়ার সুযোগ মেলেনি। এই সমস্যা আমাদের সবার বেশ পরিচিত এক সমস্যা। অথচ সময়ের পড়াশোনাকে যদি সময়ে শেষ করতে পারত শিক্ষার্থীরা, তাহলে এই পরীক্ষার ভয়টি বা ভীতিটি পরীক্ষার্থীদের মধ্যে আসতো না। আশা করছি তোমরা বুঝতে পারছো। অনেক উপদেশ হলো, যেটা হবার সেটাই যেহেতু হয়েই গেছে, এবার অল্প যেতটুকু সময় বাকি আছে সেই সময়টুকুকে কাজে লাগাতে পারলেও কিন্তু বিপদ অনেকাংশে কেটে যাবে। ছাত্র জীবনে এ কালকে পূর্ব এক চক্করে এসে গিয়ে একদম শেষ মুহূর্তে এসে কান্নাকাটি আমি করেছি, কিন্তু কান্নাকাটি করে লাভ যে খুব একটা হবে তা কিন্তু নয়, বরং এতেও সেই সময়টাই নষ্ট হবে। তাই শেষ মুহূর্তে কান্নাকাটি না করে, যেহেতু পরীক্ষা একদম দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে, এমন অবস্থায় প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে প্রয়োজন হলো মাথা ঠান্ডা রেখে বুদ্ধি খাটিয়ে সিদ্ধান্ত নেওয়া। পরীক্ষাকে দরজার বাইরে দাঁড় করিয়ে রেখে পুরোপুরি প্রস্তুতি নিতে করণীয় কিছু কৌশল জেনে নেওয়া যাক। তাহলে প্রথম যে কৌশলটি সেটি হচ্ছে মাথা ঠান্ডা রাখা জরুরি। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। প্রস্তুতি হয়নি অথচ পরীক্ষা আর তর সইছে না, এই সমস্যাটা তোমার আমার সবার পরিচিত সমস্যা। আমাদের প্রত্যেকেরই জীবনে কোনো না কোনো পরীক্ষায় এই পাপের ফল ভোগ করতে করে এসেছি। যে পরীক্ষার প্রস্তুতি তুমি বাদে কি সবাই নিয়ে ফেলেছে এমন ভাবনাটা অবান্তর। শেষ না হলে তোমার বন্ধুকে প্রশ্ন করে দেখো, উত্তরটা সেই ঘুরিয়ে ফিরিয়ে তোমার মতোই হবে। তাই শুধু হতাশ হয়ে মুচড়ে না পড়ে অল্প যেতটুকু সময় বাকি আছে সেই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করো। আমরা 1 নম্বর পয়েন্ট নিয়ে কথা বলেছি, এখন 2 নম্বর পয়েন্ট নিয়ে কথা বলবো। এটি আরো খুবই গুরুত্বপূর্ণ। পড়াশোনার চিন্তায় পড়াশোনাকে ভুলে যাওয়া যাবে না। ইন্টারনেটে একটা বেশ পরিচিত মিম আছে, এখানে বলা হয়েছে পড়াশোনার চিন্তায় পড়াশোনা হচ্ছে না। পরীক্ষার ঠিক আগ মুহূর্তে আমাদের সবার এই রকমের একটা অনুভূতি হয়ে থাকে। প্রস্তুতি নেওয়া হয়নি, কি করলাম, এখন আমার কি করব, আমি তো ফেল করব, কিছু তো পড়া হয়নি এবং আরো অনেক কিছু। এসব দুশ্চিন্তা করতে গিয়ে আসল কাজটাই আর হয় না। এসব দুশ্চিন্তা যাতে কখনোই তোমার শেষ মুহূর্তের প্রস্তুতি নেবার ক্ষেত্রে কোনো রকম প্রতিবন্ধকতা না সৃষ্টি করে। সেটা হবার, এটা হবেই, হয়ে গেছে, তাই সেটা নিয়ে ভাবতে গিয়ে আবার সময় নষ্ট করাটা বোকামি ছাড়া আর কিছুই নয়। তাই পরীক্ষার আগে অতিরিক্ত দুশ্চিন্তাকে প্রশ্রয় নয়, ফোকাস করতে হবে তোমার পড়াশোনায়। পাশাপাশি তুমি কিভাবে পড়াশোনা করবে, 2 নম্বর পয়েন্টটি আরো খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার পয়েন্টটি হচ্ছে গুরুত্বপূর্ণ টপিকগুলো চিহ্নিত করে রাখা। খুব প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু শেষ মুহূর্তে আর পরীক্ষার আর বেশি দিন বাকি নেই, এখন এই মুহূর্তে তুমি যদি সম্পূর্ণ বই পড়ার চেষ্টা করো, তাহলে তোমার পড়া তো হবে না, যে তুমি আরো হতাশ হয়ে পড়বে। তাই অবশ্যই তোমাকে শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়তে হবে, যেগুলো প্রতি বছর প্রশ্ন এসে থাকে। আশা করছি বুঝতে পেরেছো 3 নম্বর পয়েন্টটি। এখন আমরা কথা বলবো 4 নম্বর পয়েন্টটি নিয়ে। নতুনকে গুরুত্ব নয়। এই পয়েন্টটি শুনতে একটু অন্যরকম লাগলেও এটি তোমাদেরকে একটু বোঝাচ্ছি, তাহলে তুমি বুঝতে পারবে বিষয়টি। উচ্ছেদের নাম শুনে ভরকে গেছে, আজীবন আমরা শুনে এসেছি পুরনোটাকে সরিয়ে দিয়ে নতুনদের জায়গা দেওয়া দিতে হবে। আজ উল্টো কেন? কিন্তু পরীক্ষা শুরুর ঠিক ঠিক আগ মুহূর্তে আরও কিছু নেই। পরীক্ষার আগের সময়টায় অনেক অনেক নতুন নতুন বিষয়, অধ্যায়, তত্ত্ব, সূত্র, উদাহরণ দল বেঁধে সামনে পড়বে। এই সব পড়া না পড়ে গুরুত্বপূর্ণ সূত্র এবং গুরুত্বপূর্ণ যেই বাকি পড়াগুলো সেগুলো আমাদের আগে শেষ করতে হবে, তার নতুন কোনো পড়া পড়া যাবে না। এখন আমরা কথা বলবো 5 নম্বর পয়েন্টে নিয়ে। ইউটিউব লেকচারের গতি বাড়িয়ে দাও, শিক্ষার দ্বার প্রান্তে দণ্ডমান। অনেক পড়া, বোঝা, জানা ও শেখা বাকি, সময় অনেক কম, কিন্তু ইউটিউবের 1 ঘন্টার বিশাল বিশাল লেকচারগুলো কিভাবে দেখে শেষ করা যাবে, সব এরও সমাধান আছে। ইউটিউব ভিডিওর স্পিড অপশনে গিয়ে ভিডিওর দেখার গতি প্রয়োজন মতো বাড়িয়ে নেওয়া যায়। ধরো তোমাকে একটি 1 ঘন্টার লেকচার দেখা প্রয়োজন, অথচ হাতে সময় কম। তুমি চাইলে 1 ঘন্টার লেকচার 40 মিনিটে দেখে শেষ করতে পারবে। এর মাধ্যমে তুমি তোমার পড়ার সম্পূর্ণ বেসিকটি শেষ করতে পারবে খুব তাড়াতাড়ি। 6 নম্বর পয়েন্টে নিয়ে এখন কথা বলবো, পরীক্ষা নিয়ে ইতিবাচকতা। পরীক্ষার ভীতি অন্যতম বড় কারণ আত্মবিশ্বাসের অভাব। অনেক সময় ভালো প্রস্তুতি নিয়েও
শুধু আত্মবিশ্বাসের অভাবে পরীক্ষা খারাপ হয়। তাই পরীক্ষার ভীতির বিরুদ্ধে তোমার প্রথম অস্ত্র হবে নিজের প্রতি এক ইতিবাচক মনোভাব। বিশ্বাস করতে হবে যে তুমি পারবে। ইতিবাচক চিন্তাগুলো যেমন, বিষয়ে তো আগে আমি সবসময় খারাপ করেছি, বড় খারাপ করব, এসব কিছু একেবারে ঝেড়ে ফেলো মাথা থেকে। সঙ্গে পরীক্ষার খারাপ করলে কি হবে সে চিন্তাও। পরীক্ষার হলে ঢোকার আগে চেষ্টা করবে সেই সব বন্ধুদের সাথে কথা না বলতে যারা সবসময় নেতিবাচক নিয়ে চলে, কারণ ভয় দুশ্চিন্তার সংক্রামক। প্রশ্নের উত্তরের সময় এমন প্রশ্নগুলোর উত্তর সবার আগে দেবে যেগুলো তুমি অনেক ভালো পারো। এই কৌশল তোমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিবে কয়েক গুণ। স্বপ্ন দেখার ক্ষেত্রে কৃপণতা কখনোই করবে না, তবে হ্যাঁ, এটা মাথায় রেখো তোমার আশা যাতে তোমারই উপর অতিরিক্ত চাপের কারণ হয়ে না দাঁড়ায়। আশা করছি আমার কথাগুলো তুমি বুঝতে পারছো। ধ্যান বা মেডিটেশন অবস্থায় বা অস্থিরতা দূর করে দিবে। তাই ডিপ ব্রিদিং অথবা ধ্যান করার চেষ্টা করো। একবার নিঃশ্বাস নাও, এভাবে একটি মোবাইল ফোনকে রিস্টার্ট দেওয়া হয় এবং মোবাইলটি আবার সচল হয়ে ওঠে। ঠিক সেভাবে তোমাকে পরীক্ষার হলে আমার মাইন্ডকে রিস্টার্ট দিতে হবে। স্টার্ট দেওয়ার সিস্টেমটি হচ্ছে তুমি জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস নিবে, অর্থাৎ ডিপ ব্রিদিং এক্সারসাইজটি করবে। এখন আরো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে কথা বলি, সেটি হচ্ছে ভয়গুলোকে লিখে ফেলো। পরীক্ষা দিতে যাওয়ার আগে একটা কাজ করো, তা তুমি যতগুলো ভয় পাচ্ছ সবগুলো তুমি লিখে ফেলো একটা সাদা কাগজের মধ্যে। কিছু কিছু কারণ আছে হাস্যকর এবং হালকা মনে হতে পারে, তবুও প্রত্যেকটি কারণই লিখে ফেলো। তারপর ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দাও সেই কাগজটি। এই মনস্তান্ত্রিক কৌশলটির উপর 2011 সালে চিকাগো বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণাপত্র প্রকাশ করে। সেই গবেষণা দেখা যায় এই কৌশল শুধুমাত্র পরীক্ষা ভীতি কমায় না, পরীক্ষার রেজাল্টও অভূতপূর্ব উন্নত ঘটায়। এই কৌশলটি অবশ্যই তোমরা অবলম্বন করবে। আবার এই পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার সময় আমাদের দৈনন্দিন রুটিনের 12টা বেজে যায়, যার প্রভাব পড়ে খাদ্যাভ্যাসেও। এই খাদ্যাভ্যাস কিন্তু অনেকভাবে আমাদের পরীক্ষার ভীতিকে নিয়ন্ত্রণ করে, কারণ আমাদের গ্রহণকৃত খাদ্য সরাসরি আমাদের মানসিক অবস্থার উপর প্রভাব ফেলে। উচ্চ প্রোটিনযুক্ত খাবারের বদলে আমাদের গ্রহণ করা উচিত কার্বোহাইড্রেট ও ফাইবার সমৃদ্ধ খাবার, কারণ এইসব খাবার পরিপাক হয় ধীরে ধীরে, তাই মস্তিষ্ক একাগ্রতা ধরে রাখতে পারে। এই মনোযোগ বা একাগ্রতার অভাবেই আমাদের পরীক্ষা ভীতির অন্যতম কারণ। পরীক্ষার আগের রাতে আমাদের পরীক্ষার ভীতি উঠে যায় একেবারে এভারেস্টের শিখরে। মনে হয় হায় হায় কিছুই তো পড়ি নাই। তখন আমরা হুড়মুড় করে সব পড়তে যাই এবং বিসর্জ এই ঘুমকে। চিন্তা করি 368 রাত তো ঘুমিয়েছি, এক রাত না ঘুমালে আর কি হবে। এটি কিন্তু অনেক বড় একটি ভুল। স্বাভাবিকভাবে একজন মানুষের 7 থেকে 8 ঘন্টা ঘুমের প্রয়োজন। এটি সম্ভব না হলে অন্তত 6 ঘন্টা ঘুম পরীক্ষার আগের রাতে খুব জরুরি। কমপক্ষে আমাদের 6 ঘন্টা ঘুম পরীক্ষার আগের রাতে খুব জরুরি। পর্যাপ্ত ঘুম আমাদের মস্তিষ্ক থেকে স্ট্রেস হরমোনগুলো দূর করে আমাদের দুশ্চিন্তাকে কমিয়ে আনে। সেই সাথে মস্তিষ্ক তার ক্ষমতা ও স্মৃতিশক্তি সানিয়ে নেয় ঘুমের মাধ্যমে। আশা করছি পয়েন্টটি বুঝতে পেরেছ। নম্বর যে পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ, বন্ধ রাখো ফোনের সব নোটিফিকেশন। মোবাইল আর সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের প্রজন্মের জীবনে সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো মোবাইল একবার হাতে নিয়ে ফেসবুকে লগ ইন করলেই সেখানে বের হওয়ার রাস্তাটা কোনো অজ্ঞাত কারণে গায়েব হয়ে যায়। এই সামাজিক যোগাযোগ মাধ্যম বা তোমার ডিজিটাল প্রোফাইল একেবারে ডিঅ্যাক্টিভ করতে না পারলে তোমার পরীক্ষার জন্য খুবই মারাত্মক একটি এফেক্ট ফেলবে। এরপর আমরা 11 নম্বর পয়েন্ট নিয়ে কথা বলবো, রুটিনের ব্যাকআপ রাখো। পরীক্ষার রুটিন একটি অতি প্রয়োজনীয় বিষয়। রুটিনের কপি নিজের কাছে রাখার পাশাপাশি পরিবারের অন্য সদস্যের কাছেও দিয়ে রাখতে পারো, যাতে করে কখনো কোনো পরীক্ষার সময়ে কোন ধরনের পরিবর্তন এলে তোমাকে পরীক্ষার প্রস্তুতি নিয়ে বিজ্ঞান পরীক্ষা দিতে হয় না। অনেকে কি করো পরীক্ষার সময়, ধরো তোমার হচ্ছে ইংরেজি পরীক্ষা, তুমি ভুল করে গণিত পরীক্ষার প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে গেলে আর রুটিন না দেখার কারণে কত বড় একটি ভুল হয়ে গেছে, কি করে তুমি ফেলও করতে পারো। তাই অবশ্যই আর পরীক্ষার রুটিনটি দেখে প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিতে হবে। আমরা 12 নম্বর পয়েন্ট নিয়ে কথা বলি, বানিয়ে নাও একটি চেকলিস্ট। পরীক্ষার হলে যাওয়ার ঠিক আগের সময়টা বেশ গোলমেলে। এই সময়টায় কেন যেন নিজেকে নিয়ে বড্ড সংশয় পড়তে হয়। পরীক্ষার হলে প্রয়োজনীয় সকল উপকরণ একসাথে ঠিক করে গুছিয়ে নেওয়ার পর কেন যেন সংশয় থেকে যায়।
এই সমস্যা দূর করতে আগেভাগেই বানিয়ে নাও একটি চেকলিস্ট। তাতে করে পরীক্ষায় তুমি কি কি নিয়ে যাবে তা তোমার সঠিকভাবে মনে থাকবে। আশা করছি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। তো পড়াশোনা পরীক্ষার সকল আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে গুরুত্বপূর্ণ সকল আপডেট পেয়ে যাও সবার আগে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।